হ্যালো এভরিওয়ান, আমি করবী। আজ আমি তোমাদের নিয়ে যাব অরুণাচল প্রদেশের তাওয়াং শহরের একটি বিশ্ববিখ্যাত বুদ্ধ পার্কে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত এবং যেখানে রয়েছে শান্ত ধ্যানমগ্ন ভঙ্গিতে উপবিষ্ট ভগবান বুদ্ধদেবের 30 ফুট উচ্চতার একটি স্বর্ণখচিত ব্রোঞ্জের মূর্তি। সার্কিট হাউসের খুব কাছেই একটি শান্ত পাহাড়ের চূড়ায় এই মূর্তিটি অবস্থান করছে এবং যেখান থেকে সমগ্র তাওয়াং শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা নদী, গভীর সবুজ উপত্যকা এবং চারপাশের তুষারাবৃত নয়নাভিরাম হিমালয়ের চূড়াগুলি দেখতে পাওয়া যায়। শেষ বিকেলে অর্থাৎ সূর্যাস্তের সময় এই বুদ্ধ পার্কটি সোনালি আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। এই পুরো বুদ্ধ পার্কটি ঘূর্ণায়মান প্রার্থনা চক্র, ছোট ছোট উপাসনালয় এবং রঙিন ঐতিহ্যবাহী প্রার্থনা পতাকা দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। আমি এখন প্রবেশ করেছি বুদ্ধদেবের প্রার্থনা কক্ষে। এত ভালো লেগেছিল, মনটা একেবারে জুড়িয়ে গিয়েছিল। তোমরা কি কেউ এমন আছো যে তাওয়াং শহরের এই বুদ্ধ পার্কটিতে গেছো? যদি গিয়ে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও, আর কেমন লেগেছিল সেটা জানাতেও ভুলো না যেন। অনেক পর্যটক এখানে এসে আবার ফটো সেশনও করছিল। এত সুন্দর জায়গা, ফটো সেশন না করে কি পারা যায়? আমরাও কয়েকটি ভিডিও, কয়েকটি ফটো তুলেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য, মন ভোলানো জায়গা, একেবারে গেলে আসতে ইচ্ছেই করবে না। আমরা 2 ঘন্টা এখানে কাটিয়েছিলাম সময়। কোথা থেকে যে সময়টা পেরিয়ে গিয়েছিল। আবার প্রার্থনা চক্রটা ধরে একটুখানি ঘুরেও নিলাম, আমি মনটাকে শান্ত করলাম। এত ভালো লাগলো, তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানে মানে সমস্ত লামারদের এখানে বসবাসেরও জায়গা রয়েছে, তাদের জন্য উৎকৃষ্ট ব্যবস্থাপনাও রয়েছে। আর পর্যটকদের জন্য রয়েছে বুদ্ধের রান্নাঘর, মানে এখানে যে কোনো পর্যটককে বিনামূল্যে চা এবং কফি খাওয়ানোর ব্যবস্থা আছে। আমরাও এখানে চা খেয়েছিলাম। ঠান্ডা ওয়েদারে গরম চায়ে চুমুক দিয়ে চারিপাশের নয়নাভিরাম দৃশ্যগুলি দেখতে যে কি ভালো লেগেছিল। তোমরা গেলে তোমাদেরও ভালো লাগবে। দেখো তো আমার এই বুদ্ধ পার্কের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে, ছোট্ট ছোট্ট গল্প নিয়ে আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিও নিয়ে আমি